আসসালামু আলাইকুম, স্বাগতম ডিজিটাল পথে। এখন থেকে ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট করলে প্রত্যেক মাসেই কিন্তু মুনাফা উত্তোলন করতে পারবেন। এই সুযোগটি সৃষ্টি করে দেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংকে ১ লক্ষ টাকার এফডিআর করলে কত লাভ পাওয়া যায়, কত হারে মুনাফা দেয় এবং পুরো প্রক্রিয়া কিভাবে কাজ করে, কত টাকা রাখলে কত টাকা লাভ পাবেন, সরকার কত টাকা ট্যাক্স কেটে রেখে দিবে, বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে আমরা জানবো। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আমাদের জানতে হবে এফডিআর কি। এফডিআর বা ফিক্সড ডিপোজিট হলো নির্দিষ্ট মেয়াদের জন্য টাকা জমা রাখা, যেখানে ব্যাংক নির্দিষ্ট হারে মুনাফা দেয়। আপনি চাইলে 3 মাস, 6 মাস, 1 বছর বা 3 বছর মেয়াদেও এফডিআর করতে পারবেন। ব্র্যাক ব্যাংক বাংলাদেশের একটি বিশ্বস্ত ব্যাংক এবং তাদের এফডিআর বা ফিক্সড ডিপোজিট স্কিম খুবই জনপ্রিয়। আজকে আমরা দেখব 1 লক্ষ টাকার ব্র্যাক ব্যাংক এফডিআর করলে কত টাকা লাভ পাওয়া যায়, তারা 2025 সালে কি হারে মুনাফা দিচ্ছে। এফডিআর ওপেন করার সময় অবশ্যই ব্যাংক থেকে যাচাই বাছাই করে নেবেন, যেহেতু সময়ের সাথে সাথে মুনাফার রেট পরিবর্তন হতে পারে। 1 মাসের জন্য 1 লক্ষ টাকায় আপনি পাবেন 3% মুনাফা। 3% 1 লক্ষ টাকায় হলে মুনাফা হয় 250 টাকা এবং 10% টিডিএস কাটলে পারে সেক্ষেত্রে পাবেন 225 টাকা এবং 15% হারে টিডিএস মাসিক মুনাফা কাটলে পাবেন 212 টাকা 50 পয়সা। অনেকেরই প্রশ্ন, এই 10%, 15% টিডিএস মুনাফা কি? আপনারা এফডিআর অ্যাকাউন্ট ওপেন করার সময় যদি আয়কর রিটার্ন বা টিন সার্টিফিকেট জমা না দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার 15% হারে এই মাসিক মুনাফাটা কেটে নিবে আপনার মেন মুনাফা থেকে। 1 মাসের জন্য 3% রেটে 1 লক্ষ টাকায় 250 টাকা হয়। সেখান থেকে যদি 15% টিডিএস মুনাফা কাটা হয়, সেই ক্ষেত্রে পাবেন 212 টাকা 50 পয়সা। এবং 10% কখন কাটবে? আপনার যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করার সময় আয়কর রিটার্ন স্লিপ জমা দেওয়া থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার মুনাফা থেকে 10% কাটবে। আর আদারওয়াইজ যদি টিন সার্টিফিকেট জমা না দেওয়া থাকে আয়কর রিটার্ন, সেই ক্ষেত্রে কিন্তু 15% হারে মুনাফা কেটে নিবে। অনেকেরই এখানে প্রশ্ন হতে পারে যে 1 লক্ষ টাকায় 3% রেটে 300 টাকা হয়, এখন 250 টাকা কিভাবে হচ্ছে? এখন হিসাবটা আমাকে বুঝিয়ে বলুন, কি আপনারা গরমিল হিসাব বা ভুল দেখাচ্ছেন? চলুন ক্যালকুলেশন করে আপনাদেরকে দেখাই। ধরুন আমরা 1 লক্ষ টাকা এফডিআর করছি কত মাসের জন্য? 1 মাসের জন্য। 1 মাসের জন্য কত পার্সেন্ট রেট? 3%। এখানে গুণিত 3 দিই, 3%, তাহলে আসে আমাদের 3000 টাকা 12 মাসে। এখন এখান থেকে আমাদের 1 মাস বের করতে হবে, তাহলে এখানে ভাগ 12, তাহলে দেখুন আসে 250 টাকা। এবার এখান থেকে যদি দেখেন 1 লক্ষ টাকায় 3% রেটে আপনি 250 টাকা পাচ্ছেন। এখান থেকে যদি 10% হারে টিডিএস মাসিক মুনাফা কাটে, তাহলে আমরা এখান থেকে -10% বাদ দিই, তাহলে দেখুন 225 টাকা আসছে। 225 টাকা 10% হারে টিডিএস কাটার পর পাচ্ছি 225 টাকা। আবার যদি 15% হারে টিডিএস কাটে, তাহলে 250 মাইনাস 15%, তাহলে দেখুন 212 টাকা 50 পয়সা কিন্তু আসছে। 1 লক্ষ টাকা 2 মাস মেয়াদের জন্য পাবেন 5%, মুনাফা পাবেন 416 টাকা 67 পয়সা। 10% হারে টিডিএস কাটলে 375 টাকা পাবেন এবং 15% হারে টিডিএস কাটলে 354 টাকা 17 পয়সা পাবেন। 3 মাস মেয়াদের জন্য 1 লক্ষ টাকায় রেট পাবেন 9.25%, মুনাফা হয় 770 টাকা 83 পয়সা। 10% হারে টিডিএস কাটলে পাবেন 693 টাকা 75 পয়সা এবং 15% হারে টিডিএস কাটলে মুনাফা পাবেন 655 টাকা 21 পয়সা। 6 মাস মেয়াদে 1 লক্ষ টাকায় পাবেন 9.5%, মুনাফা পাবেন 791 টাকা 67 পয়সা। 10% হারে টিডিএস কাটলে পাবেন 712 টাকা 50 পয়সা এবং 15% হারে টিডিএস কাটলে পাবেন 672 টাকা 92 পয়সা। 1 বছর বা 12 মাসের জন্য আপনারা 1 লক্ষ টাকায় রেট পাবেন 9.5%, মুনাফা পাবেন 791 টাকা 67 পয়সা। 10% হারে টিডিএস কাটলে 712 টাকা 50 পয়সা এবং 15% হারে টিডিএস কাটলে পাবেন 672 টাকা 92 পয়সা। 2 বছর বা 24 মাস 1 লক্ষ টাকায় রেট পাবেন 9%, মুনাফা পাবেন 750 টাকা। 10% হারে টিডিএস কাটলে পাবেন 675 টাকা এবং 15% হারে টিডিএস কাটলে পাবেন 637 টাকা 50 পয়সা। 3 বছর বা 36 মাস মেয়াদে 1 লক্ষ টাকায় রেট পাবেন 9%, মুনাফা পাবেন 750 টাকা। 10% হারে টিডিএস কাটার পর পাবেন 675 টাকা এবং 15% হারে টিডিএস কাটার পর পাবেন 637 টাকা 50 পয়সা।
এখানে যে মুনাফা রেটটা দেখানো হয়েছে এটা কিন্তু বর্তমান রেট। পরবর্তীতে সময়ের সাথে কিন্তু এই রেট পরিবর্তন হতে পারে যে কোনো সময়। এখন থেকে ব্র্যাক ব্যাংকের ফিক্সড ডিপোজিট করলে প্রত্যেক মাসে মুনাফা উত্তোলন করতে পারবেন। এই সুযোগটি করে দেওয়া হয়েছে ব্র্যাক ব্যাংক থেকে এবং এই লাভের টাকাটা আপনার ব্র্যাক ব্যাংকের যে সেভিংস অ্যাকাউন্ট থাকবে প্রতি মাসে মাসে সেই সেভিংস অ্যাকাউন্টে কিন্তু চলে যাবে। আপনি চাইলেই উত্তোলন করতে পারবেন প্রতি মাসে মাসে। প্রত্যেকটা এফডিআর এর ক্ষেত্রে কিন্তু একইটা মূল বিষয় রয়েছে, সেটা হচ্ছে মেয়াদ শেষ হওয়ার পূর্বে যদি আপনি এফডিআর ভাঙেন তাহলে ব্যাংক আপনাকে লাভ নাও দিতে পারে, কারণ ব্যাংকের সঙ্গে আপনার হয়তোবা চুক্তি হয়েছে 1 মাস 2 মাস 3 মাস বা 1 বছর বা 2 বছর। প্রত্যেক এফডিআর এর ক্ষেত্রে একটি মূল বিষয়, মেয়াদ শেষ হওয়ার পূর্বে আপনি যদি এফডিআরটা ভাঙান সেই ক্ষেত্রে কিন্তু পুরো প্রফিট পাবেন না। আপনি যদি ব্র্যাক ব্যাংকের এফডিআর করতে চান তাহলে মিনিমাম কিন্তু আগে আপনার একটা সেভিংস অ্যাকাউন্ট থাকতে হবে। আর ব্র্যাক ব্যাংকের এফডিআর রেট কিন্তু মান্থলি বেসিসে পরিবর্তন হয়। আজকে এরকম রেট দেখলেন, 1 মাস পরে গিয়ে অন্য রকম রেট হতে পারে। অর্থাৎ তারা কিন্তু সময়ের সঙ্গে মিল রেখে বাজারের যে মূল্যস্ফীতি রয়েছে সেটা হিসাব বিবেচনায় এটা নিয়ে আসে। আর আপনি যখনই যে ব্যাংকে ফিক্সড ডিপোজিট করুন না কেন সেই ব্যাংকের অবস্থান নিজে যাচাই করে তারপরে সেখানে বিনিয়োগ করার চেষ্টা করবেন। কারো কথায় প্রভাবিত হবেন না, কেননা কাঙ্ক্ষিত ফিক্সড ডিপোজিটটি করার জন্য আপনার মূল এবং মুনাফা অর্থ ফেরত নিয়ে যাতে প্রশ্নের সম্মুখীন হতে না হয়। ব্র্যাক ব্যাংকের এই ফিক্সড ডিপোজিটটি করার জন্য কি কি লাগবে? প্রথমে লাগবে আপনার একটি ব্র্যাক ব্যাংকের সেভিংস অ্যাকাউন্ট, গ্রাহকের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, যিনি অ্যাকাউন্ট খুলবে তার 2 কপি ছবি পাসপোর্ট সাইজের, তার এনআইডি কার্ডের ফটোকপি, এনআইডি যদি না থাকে তাহলে জন্ম নিবন্ধন দিতে পারেন, তবে জন্ম নিবন্ধন দিলে অবশ্যই 17 ডিজিটের অনলাইন জন্ম নিবন্ধন হতে হবে। আপনার বাসার ইউটিলিটি বিলের কপি, বিদ্যুৎ বিল, পানি বা যে কোনো একটা হলেই হবে, তবে গ্যাস বা পানি বিদ্যুৎ বিল আপনার নামেই থাকতে হবে এমন কোনো কথা নেই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ব্যাংকিং সম্পর্কিত আরও তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।